আজকের ভিডিওতে আমরা অ্যামোনিয়া, ইউরিয়া, হাইড্রোজেন সালফাইড টপিকের ওপর যত রকমের এমসিকিউ প্রশ্ন হয় সেগুলো এই ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমরা অজৈব রসায়নের বিভিন্ন টপিকের অতি সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিওগুলো দেখেছো এবং তোমরা নিশ্চয়ই ভালো প্রিপারেশন তোমাদের অলরেডি হয়ে আছে। তোমরা এই ভিডিওটা মন দিয়ে একটু পুরোটা দেখবে। দেখো, প্রথম প্রশ্নটা আমাদের যেটা বলেছে, প্রদত্ত যে মিশ্রণটি উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায় তা হলো NH4NO3 প্লাস CaOH এর হোল 2, NH4NO2 প্লাস CaOH এর হোল 2, NH4Cl প্লাস CaOH এর হোল 2, Mg3N2 প্লাস CaOH এর হোল 2। সঠিক উত্তর হবে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কলিচুনের মিশ্রণ। এই মিশ্রণটিকে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। দ্বিতীয় প্রশ্নটা দেখো, পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতিতে গৃহীত অ্যামোনিয়াম ক্লোরাইড ও কলিচুনের ভরের অনুপাত কত? সঠিক উত্তর হলো 1:3। 3 নম্বর প্রশ্নটা দেখো, জলীয় দ্রবণে অ্যামোনিয়ার ধর্ম হলো আম্লিক, ক্ষারীয়, প্রশম না উভধর্মী? সঠিক উত্তর হলো ক্ষারীয়। জলীয় দ্রবণে অ্যামোনিয়া ক্ষারধর্মী, এটা মনে রাখবে। পরের প্রশ্নটা, আর্দ্র অ্যামোনিয়া শুষ্ককরণে ব্যবহৃত হয় CaO অর্থাৎ পোড়া চুন, সালফিউরিক অ্যাসিড, P2O5 অর্থাৎ ফসফরাস পেন্টক্সাইড এবং CaCl2। কোনটা সঠিক উত্তর? আমরা সবাই জানি অ্যামোনিয়া যেহেতু ক্ষারীয়, পোড়া চুনও ক্ষারীয়, তাই এদের মধ্যে কোনো বিক্রিয়া হয় না, অথচ পোড়া চুন একটা জল শোষণ করতে পারে, তাই পোড়া চুনের মধ্য দিয়ে অ্যামোনিয়াকে পাঠালে পোড়া চুন অ্যামোনিয়ার মধ্যস্থ জলীয় অংশটাকে শোষণ করে নেয়। সেই জন্য অ্যামোনিয়া শুষ্ক করতে আমরা পোড়া চুন ব্যবহার করে থাকি। এটা 2 নম্বরের প্রশ্নও অনেক সময় আসে। এই এমসিকিউটা 2017 সালের মাধ্যমিকে এসেছিল। পরের প্রশ্নটা, স্মেলিং সল্ট থেকে প্রাপ্ত গ্যাসটি হলো নাইট্রোজেন, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন ক্লোরাইড, অ্যামোনিয়া। স্মেলিং সল্ট থেকে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়, তাহলে সঠিক উত্তর হলো NH3। পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করা হয় বায়ুর নিম্ন অপসারণের দ্বারা, বায়ুর ঊর্ধ্ব অপসারণের দ্বারা, জলের নিম্ন অপসারণের দ্বারা, জলের ঊর্ধ্ব অপসারণের দ্বারা। সঠিক উত্তর হলো বায়ুর নিম্ন অপসারণ দ্বারা পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করা হয়। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয় তা হল MnO2, PT চূর্ণ অর্থাৎ প্ল্যাটিনাম চূর্ণ, Fe চূর্ণ অর্থাৎ লৌহ চূর্ণ, Cu চূর্ণ। সঠিক উত্তর হবে লোহা। আমরা লোহা ব্যবহার করে থাকি, লৌহ চূর্ণ অনুঘটক রূপে ব্যবহার করে থাকি। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে ব্যবহৃত নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাসের আয়তনের অনুপাত 3:2, 1:3, 3:1, 2:3। আমরা জানি হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন করতে আমরা নাইট্রোজেন 1 আয়তন এবং হাইড্রোজেনকে 3 আয়তন অনুপাতে মিশিয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে থাকি। N2 + 3H2 = 2NH3, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসের আয়তনের অনুপাত হবে 1:3। তাহলে বি অপশানটা সঠিক। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নিসলার বিকারক অ্যামোনিয়া সংস্পর্শে যে বর্ণ ধারণ করে তা হলো নীল, সাদা, কালো, তামাটে বাদামি। সঠিক উত্তর হবে তামাটে বাদামি। অনেক জায়গায় শুধু তামাটে কথাটা লেখা থাকে, তাহলে সঠিক উত্তর হবে তখন তামাটে।
এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায়ই আসে। নেসলার বিকারক ব্যবহৃত হয় CO2, NH3, H2S, N2 গ্যাসকে শনাক্ত করতে। এটা 2024 মাধ্যমিকে এসেছিল। নেসলার বিকারক অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে ব্যবহৃত হয়। তাহলে বি অপশানটা সঠিক, NH3 গ্যাসকে শনাক্ত করতে নেসলার বিকারক ব্যবহৃত হয়। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে দ্রবণের রং কী হবে? হলুদ, সবুজ, গাঢ় নীল না বাদামি? সঠিক উত্তর হবে গাঢ় নীল। এই প্রশ্নটা 2018 মাধ্যমিকে এসেছিল। অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণ দ্বারা NO উৎপন্ন করতে ব্যবহৃত অনুঘটকটি হল MnO2, প্ল্যাটিনাম, লোহা, কপার। সঠিক উত্তর হবে প্ল্যাটিনাম। পরের প্রশ্নটা, অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে নিম্নের কোন পদার্থের বিক্রিয়ায় বাদামি অধক্ষেপ সৃষ্টি হয়? সঠিক উত্তর হচ্ছে LCl3, FeCl3, ZnCl2, CuO। সঠিক উত্তর হবে ফেরিক ক্লোরাইড, FeCl3। বি অপশানটা সঠিক। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে ধাতব লবণের কোন বিক্রিয়ায় কোনটি সাদা আঠালো অধক্ষেপ উৎপন্ন করবে? NaCl, CuSO4, FeOH3 না AlOH3? আমরা জানি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, AlOH3 সাদা আঠালো অধক্ষেপ উৎপন্ন করে। সোডিয়ামের সঙ্গে কোন পদার্থের বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন হয়? N2, NH3, H2S, CO2। সঠিক উত্তর হবে সোডিয়ামের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় সোডামাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে সঠিক উত্তর অ্যামোনিয়া। বি অপশান সঠিক। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের মধ্য দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে উৎপন্ন গ্যাসে প্রধানত থাকে কে? নাইট্রোজেন। আমরা জানি CuO, 3CuO প্লাস NH3 সমান 3Cu প্লাস N2 প্লাস H2, অর্থাৎ নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। অ্যামোনিয়া নিম্নের কোন পদার্থের সঙ্গে বিক্রিয়ায় যুত যৌগ গঠন করে? অ্যামোনিয়া CaCl2 সঙ্গে বিক্রিয়ায় যুত যৌগ গঠন করে। CaCl2 প্লাস 8NH3 সমান CaCl2, 8NH3 যুত যৌগ তৈরি করলো, অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়ায় অ্যামোনিয়া যুত যৌগ গঠন করে। লাইকার অ্যামোনিয়ায় অ্যামোনিয়ার শতকরা পরিমাণ কত? 15 ভাগ, 25 ভাগ, 35 ভাগ না 45 ভাগ? আমরা সবাই জানি 35% অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে আমরা লাইকার অ্যামোনিয়া বলে থাকি, অর্থাৎ লাইকার অ্যামোনিয়ায় অ্যামোনিয়ার শতকরা পরিমাণ হবে 35 ভাগ। ফেনল্যাপথ্যালিনের সংস্পর্শে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের বর্ণ হয় লাল, লালচে বেগুনি বা গোলাপি, বাদামি, বর্ণহীন। সঠিক উত্তর হবে লালচে বেগুনি বা গোলাপি। ভেজা লাল লিটমাসকে নীল করে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া। আমরা জানি অ্যামোনিয়া যেহেতু ক্ষারধর্মী তাই লাল লিটমাসকে নীল করবে, সুতরাং অ্যামোনিয়া হলো সঠিক উত্তর। এরপরে আমরা দেখো 21 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো, বরফ কারখানায় শীতলীকরণের কাজে ব্যবহৃত হয় NH3, CO2, NH4OH, CHCl3। সঠিক উত্তর হবে NH3। অ্যামোনিয়া বরফ কারখানায় শীতলীকরণের কাজে ব্যবহৃত হয়। পরের প্রশ্নটা, অ্যামোনিয়ার শিল্প উৎপাদন পদ্ধতির নাম কি? অসওয়াল্ড, সলভে, বায়ার্ড না হেবার? আমরা জানি অ্যামোনিয়ার শিল্প উৎপাদন পদ্ধতির নাম হলো হেবার পদ্ধতি। অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে অনুঘটকের উদ্দীপক রূপে ব্যবহৃত হয় কে? CaO, K2O, Al2O3, Mg চূর্ণ না কোনোটিই নয়? আমরা সবাই জানি অনুঘটক হিসেবে লোহা ব্যবহৃত হয়, আর তার উদ্দীপক রূপে আমরা K2O, Al2O3 ব্যবহার করে থাকি। এছাড়া আমরা মলিবডেনামও উদ্দীপক রূপে ব্যবহার করতে পারি। কোনটির সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে না?
NaOH, H2SO4, HCl, H3PO4। সঠিক উত্তর হবে সোডিয়াম হাইড্রক্সাইড। এর সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করে না। কোন গ্যাসটির জলের দ্রাব্যতা সর্বোচ্চ? N2, NH3, H2S, CO2। আমরা সবাই জানি অ্যামোনিয়া গ্যাসের জলের দ্রাব্যতা সর্বোচ্চ। HCl এর সংস্পর্শে সাদা ধোঁয়ার সৃষ্টি করে CO2, H2S, N2 না NH3। আমরা সবাই জানি HCl এর সাথে NH3 বিক্রিয়া করে NH4Cl এর সাদা ধোঁয়া উৎপন্ন হয়। তাহলে সঠিক উত্তর হলো ডি অপশানটা, NH3 অর্থাৎ অ্যামোনিয়া। অ্যামোনিয়াম নাইট্রেট ও ক্যালসিয়াম অক্সাইডকে উত্তপ্ত করলে কোনটি পাওয়া যায়? N2, NO2, NH3, NO। সঠিক উত্তর হবে অ্যামোনিয়া। 28 নম্বর প্রশ্নটা দেখো, নিচের কোনটি অ্যামোনিয়ার ধর্ম নয়? বিজারণ, বিজারণ অ্যামোনিয়ার ধর্ম। জলে অতিমাত্রায় দ্রাব্য, এটাও অ্যামোনিয়ার ধর্ম, অ্যামোনিয়া জলে অতিমাত্রায় দ্রবীভূত হয়। বিরঞ্জন, অ্যামোনিয়ার বিরঞ্জন ধর্ম নেই। তাহলে কোনটি অ্যামোনিয়ার ধর্ম নয়? বিরঞ্জন। ঝাঁঝালো গন্ধ, আমরা জানি অ্যামোনিয়ার গন্ধ ঝাঁঝালো, তাহলে সঠিক উত্তর হবে সি, বিরঞ্জন। এটা অ্যামোনিয়ার ধর্ম নয়। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া না প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া? এটা হলো সঠিক উত্তর প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। আমরা জানি নাইট্রোজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন হয়, তাহলে এই বিক্রিয়াটা হলো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। কোনটির সাথে জলের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয় না? Mg3N2, NO2, ALN, CaNCN অর্থাৎ ক্যালসিয়াম সায়ানামাইড। ALN, CaNCN, Mg3N2 এদের প্রত্যেকের সঙ্গে জলের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হয়। শুধু NO2-র সঙ্গে জলের বিক্রিয়া হলে অ্যামোনিয়া উৎপন্ন হয় না। তাহলে সঠিক উত্তর হবে NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড। বি অপশানটা সঠিক। ইউরিয়ার শিল্প উৎপাদন পদ্ধতিতে প্রথম ধাপে উৎপন্ন হয় অ্যামোনিয়াম কার্বামেট, অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম সালফেট না অ্যামোনিয়াম সালফাইড? সঠিক উত্তর হবে অ্যামোনিয়াম কার্বামেট। অ্যামোনিয়াম কার্বামেটকে উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন হয়? এটা উত্তপ্ত হয় হবে না, কোনটি উৎপন্ন হয় হবে। এটা এখানে একটু কারেকশন করে নাও, এটা কোনটি উৎপন্ন হয় হবে। তাহলে অ্যামোনিয়াম কার্বামেটকে উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন হয়? সঠিক উত্তর হবে ইউরিয়া। আমরা জানি অ্যামোনিয়াম কার্বামেটকে উত্তপ্ত করলে ইউরিয়া গ্যাস উৎপন্ন হয়। কালাজ্বরের ওষুধ, ঘুমের ওষুধ বারবিটিউরেট প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এটা দুটো প্রশ্ন হতে পারে। কালাজ্বরের ওষুধ প্রস্তুতিতে কে ব্যবহৃত হয়? ইউরিয়া। আবার ঘুমের ওষুধ বারবিটিউরেট প্রস্তুতিতেও ব্যবহৃত হয় ইউরিয়া। আমি দুটো প্রশ্ন কম্বাইন করে দিয়েছি। তাহলে কালাজ্বরের ওষুধ বলো, ঘুমের ওষুধই বলো, এটা তৈরিতে ব্যবহৃত হয় কে? ইউরিয়া। তাহলে এ অপশানটা সঠিক। রয়্যাল ওয়াটার হলো গাঢ় HNO3, অ্যাকোয়ারিজিয়া, ধূমায়মান HNO3 না গাঢ় HNO3 আর H2SO4 এর মিশ্রণ? সঠিক উত্তর হলো রয়্যাল ওয়াটার হলো অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ, যেটা 3 আয়তন গাঢ় HCl এবং 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ। ইউরিয়া প্রস্তুতিতে ব্যবহৃত হয় CON2, CONH3, CO2N2, CO2NH3। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া ইউরিয়া প্রস্তুতিতে ব্যবহৃত হয়। কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় প্রথম ধাপে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়, পরে ওই অ্যামোনিয়াম কার্বামেট বিয়োজিত হয়ে ভেঙে গিয়ে ইউরিয়া গ্যাস উৎপন্ন হয়, ইউরিয়া সার উৎপন্ন হয়।
হেবার পদ্ধতিতে NH3 গ্যাস প্রস্তুতিতে সর্বোত্তম উষ্ণতা কত? 723 কেলভিন, 823 কেলভিন, 823 ডিগ্রি সেন্টিগ্রেড, 723 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা জানি হেবার পদ্ধতিতে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। এখানে তোমাদের কেলভিনে উত্তর দিয়েছে, তাহলে 550-এর সাথে 273 যোগ করলে আমরা কেলভিন পাই, তাহলে যোগ করে আমরা পাই 823 কেলভিন। তাহলে সঠিক উত্তর হবে বি, 823 কেলভিন। 550-এর সাথে 273 তোমরা যোগ করে দেখবে, তোমরা পাবে 823 কেলভিন। হেবার পদ্ধতিতে NH3 গ্যাস প্রস্তুতিতে সর্বোত্তম চাপ কত? 50 ATM, 100 ATM, 150 ATM, 200 ATM। আমরা জানি হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে 200 বায়ুমণ্ডলীয় চাপ লাগে, তাহলে সঠিক উত্তর হবে ডি, 200 ATM। কোন গ্যাসটি কীপযন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায়? N2, H2S, HCl, NH3। আমরা জানি H2S, হাইড্রোজেন সালফাইডকে আমরা কীপযন্ত্রের সাহায্যে প্রস্তুত করতে পারি। এছাড়াও কীপযন্ত্রের সাহায্যে আমরা হাইড্রোজেন গ্যাসকে প্রস্তুত করতে পারি, আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে কীপযন্ত্রের সাহায্যে প্রস্তুত করতে পারি। পরের প্রশ্নটা দেখো, 39 নম্বর প্রশ্ন। পরীক্ষাগারে কোন বিক্রিয়কের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় H2S গ্যাস উৎপন্ন হয়? গাঢ় HNO3, লঘু HNO3, গাঢ় H2SO4 না লঘু H2SO4? আমরা জানি পরীক্ষাগারে ফেরাস সালফাইডের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে সঠিক উত্তর হলো ডি, লঘু সালফিউরিক অ্যাসিড। 40 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2020 সালের মাধ্যমিকে এসেছিল। H2S সোডিয়াম নাইট্রোক্লোরাইডের সংস্পর্শে এলে দ্রবণের বর্ণ কী হয়? সোডিয়াম নাইট্রোক্লোরাইডের সংস্পর্শে যদি হাইড্রোজেন সালফাইড আসে, তাহলে দ্রবণের বর্ণ কী হয়? সাদা, সবুজ, কালো, বেগুনি। সঠিক উত্তর হবে বেগুনি। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নতেও অনেক সময় আসে। অম্লধর্মী গ্যাস কোনটি? N2, NH3, H2S, O2। আমরা জানি হাইড্রোজেন সালফাইড হলো অম্লধর্মী গ্যাস। হাইড্রোজেন সালফাইড গ্যাসের ক্ষারগ্রাহিতা কত? 1, 2, 3, 4। হাইড্রোজেন সালফাইড গ্যাসের ক্ষারগ্রাহিতা হলো 2। আমাদের আজকের ভিডিওর শেষ প্রশ্ন, পরীক্ষাগারে উৎপন্ন হাইড্রোজেন সালফাইড গ্যাসকে সংগ্রহ করা হয় জলের নিম্ন অপসারণ দ্বারা, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা, বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা, জলের ঊর্ধ্ব অপসারণ দ্বারা। সঠিক উত্তর হবে, যেহেতু হাইড্রোজেন সালফাইড গ্যাস বাতাসের থেকে 1.5 গুণ ভারী, তাই বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা হাইড্রোজেন সালফাইড গ্যাসকে পরীক্ষাগারে গ্যাস দ্বারে সংগ্রহ করা হয়। তাহলে সঠিক উত্তর হবে সি, বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা। আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে ভিডিওটা, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে এবং মাধ্যমিক পরীক্ষায় তোমাদের যাতে সুবিধা হয়। এই প্রশ্নগুলো মাধ্যমিকে খুব আসে এবং এগুলো তোমরা দেখে নিয়ে একটু মাধ্যমিকের জন্য ভালোভাবে প্রিপেয়ার হতে পারবে। নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের বাকি MCQগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর অজানা থাকে, আমাকে কমেন্ট সেকশানে প্রশ্নটা জানাবে, আমি তোমাদের উত্তর করে দেব। তোমরা ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবে। থ্যাংক ইউ।